আম্মু, কেঁদো না তো। কাঁদলে সব ঠিক হবে। আর এই কান্নার কোনো ওয়ে আছে? যা হয়েছে হয়েছে, এখন ভবিষ্যতে পাতুটাকে একটু বেশি মাত্রায় ভালোবেসে পুষিয়ে দেওয়ার চেষ্টা করো। আর আব্বুকে একটু বলো পাতা তারই রক্ত, ভালোবেসে সেটা দেখালে জাত চলে যাবে না। আর যদি না বাসে তাহলে একটু অভিনয় করলেই না হয় হয়। দুপুর গড়িয়ে বিকাল হলো। সরকার বাড়ির প্রায় সকলে বাগানের পাশে দাঁড়িয়ে বাচ্চাদের উৎসাহ প্রদান করছে। ভোর ও আনিকার জন্য সাইকেল এনেছে আরিয়ান। তারা দুজনেই সাইকেল চালানো শিখছে। সাথে সাইকেল নিয়ে যোগ দিয়েছে আদুরি, আরিয়ান ও রুবি। ওরা তিনজনও সাইকেল চালাচ্ছে। আনিকার ছোট্ট সাইকেলে 4 চাকা হওয়ার দরুন সে প্যাডেল ঘুরিয়ে অল্প অল্প করে এগিয়ে যেতে পারছে, কিন্তু ভোর পারছে না। তার সাইকেলে 3 চাকা, মানে বাম পাশে এক্সট্রা ছোট চাকা আছে, যেটা ইউজ করাও যায় আবার তুলে রাখাও যায়। ভোর ভয়ে ভয়ে সাইকেলে বসে চালানোর চেষ্টা করছে। মিনু ও পাতা তাকে সাহায্য করছে। ভোর সাইকেলে প্যাডেল ঘুরিয়ে একটু যাওয়ার পর পাতা ও মিনু ছেড়ে দেয়। ভোর চোখ বড় বড় করে সাইকেল ছেড়ে দিয়ে বলল, আব্বু গো, ও মিনু খালা, আম্মু ধরো আমাকে, পড়ে গেলাম। এই পাতা মিনু গিয়ে ধরে সাইকেল ও ভোরকে। আভারি সহ উপস্থিত সকলেই হেসে উঠল জোরে। ভোর গাল ফুলিয়ে তাদের দিকে তাকিয়ে বলল, ধাই কাকু তুমি হাসছো? তোমার সাথে কথা নেই বলে দিলাম। আভারি হাসি থামিয়ে কান ধরে সরি বলে। ভোর মুখ ফিরিয়ে নেয়। তার মধ্যে আরিয়ান এসে সাইকেল নিয়ে ভোরকে বলে, বোন, এভাবে সাইকেল চালানো শিখতে পারবে তুমি? কখনো না। আরে তোমার ট্রেনার দুটোই সাইকেল চালাতে পারে না, তোমাকে কি শেখাবে? ভোর চাচ্চুর কথা শুনে মুখ গোমরা করে পাতা ও মিনুর দিকে চায়। মিনু সাই জানিয়ে বলল, ছোট স্যার ঠিক কইছে ভোর বাবা, তুই বরং তার কাছেই শিক্ষে নাও। ভোর খুশি হয়ে কিছু বলবার আগে আনিকা উপস্থিত হয় সাইকেল নিয়ে। আব্বু, তুমি এই পচা ভোরকে একটুও শেখাবে না? ওর আব্বুর কাছ থেকেই শিখুক না, তুমি শুধু আমাকে শেখাবে। সকালে বড় চাচিমণি একটু আদর করলো বলে আমার গালের চিমটি কেটেছে, ব্যথাও পেয়েছি। কাদো কাদো গলায় বলল আনিকা। ভোর কাচুমাচু করে চায়। সত্যি সে চিমটি জোরে কেটেছিল। এখন তো চাচ্চু তাকে শেখাবে না। আরিয়ান আনিকার গালে হাত বুলিয়ে ভোরকে বলে, সত্যি ভোর, ও তো তোমার ছোট বোন হয়। বোনকে কেউ মারে? ভোর মাথা নাড়ে। মারে না। আরিয়ান তার মাথার চুল এলোমেলো করে বলে, ভোর আর মারবে না মামুনি। না, ও আবারও মারবে, আমি জানি তো। ভোর পচা দুষ্টু ছেলে। পাতা এতক্ষণ নীরব দর্শক হয়ে থাকলে এবার ভোরকে বলে, ভোর সোনা, সরি বলো আনিকাকে। আর এসব কি শুনছি আমি? আমি তো জানতাম ভোর গুড বয়েজ কখনো ঝগড়া মারামারি করে। সে সরি তোর, হ্যাঁ। ভোর গাল ফুলিয়ে অন্যদিকে চেয়ে সরি বলে আনিকাকে। আনিকাও অন্যদিকে চেয়ে ভেন্টি কাটলো। আরিয়ান পাতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলে, গুড বয়েস। গার্লস কখনো ঝগড়া করে না। ঝগড়া তো করে কিছু কুটনি কুস্তি মহিলা। শুনেছি তাদের চুল ছোট ছোট হয়, হাইটও ছোট হয়, এইরকম বড় বড় করে সাপের মতো ফুসফুস করে, বুঝলে? পাতা মাথায় ওড়না টানে সদ্য রসগোল্লার মতো চক্ষু যুগল স্বাভাবিক করে। ভোর পাতার দিকে একবার চেয়ে আরিয়ানকে জিজ্ঞাসা করলো। সত্যি? পাতা বিরোধিতা করে বলে, একদম না ভোর, উনি বোকা বানাচ্ছে। এই মেয়ে, বোকা বানাচ্ছি না, সত্যিটা দেখাচ্ছি। বড় জগডুটে মানুষ এভাবেই ঝগড়া করে। পাতা বিরক্তিকর শ্বাস ফেলে একবার পিছনে মুড়ে নিজ শাশুড়ি ও রুবির মায়ের দিকে যায়। তাদের অবস্থান দূরে হয় আঙ্গুল তাক করে বলে, এই মেয়ে কাকে বলছেন? বড় ভাবি হয়ে আপনার সম্মান দিয়ে কথা বলবেন। ওরে আমার বড় ভাবে, এই আবারই ভাই, গেটের সামনের দোকান থেকে এক প্যাকেট সম্মান কিনে আনো তো। পাতা কটমট করে চায় কিছু বলবে, কিন্তু বলা হয় না। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় হুট করে। আরিয়ান তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে চলে যায় বাড়ির ভেতরে। ভোর পাতার হাত ধরে। মিনু টানে যায় না। অগত্যা মিনু সাইকেল নিয়ে ভেতরে যায়। সবাই চলে গেছে, কিন্তু রয়ে যায় ভোর, পাতা, আদুরি ও রুবি। ওপাশ থেকে মিনু গলা উঁচিয়ে ডাকছে সবাইকে, কিন্তু তাদের ধ্যান নেই। বৃষ্টির বড় বড় ফোঁটা তাদের ভিজিয়ে দেয় মুহূর্তে। ভোর নেচে ওঠে পাতার হাত ঝাঁকিয়ে। পাতা সহ আদুরি, রুবি হাসে, মেতে ওঠে সবাই বৃষ্টি বিলাসে। মিনুর উঁচু গলা শুনে অরুণ সরকার ল্যাপটপ সাইডে রেখে উঠে ব্যালকনিতে যায়। তার পিছনে পাতাবাহার লেজ নাড়িয়ে সেও চলল তার সাথে। অরুণ ব্যালকনিতে গিয়ে আশেপাশে তাকিয়ে বৃষ্টির মধ্যে আবছায়া দৃশ্যমান হয় বৃষ্টি বিলাসে আচ্ছন্ন রমণীদের সাথে। তার ভোর পাশে মিনু ডাকতে ডাকতে আসছে ছাতা হাতে। অরুণ গলা উঁচিয়ে ভোরকে ডাকে কয়েকবার। আনন্দে মাতোয়ারা ভোর শুনতে পায় না, কেউই শুনতে পায় না বৃষ্টির ঝমঝম শব্দ, পাতাও না। তবে কেমন একটা অনুভূতি হয় সে আশেপাশে চায়।
ঘাড় উঁচু করতে ব্যালকনিতে অরুণকে দেখতে পায়, কিছু বলছে তাদের দিকে তাকিয়ে। চোখ রাঙালো, পাতা ইশারা করে বোঝায় শোনা যায় না। অরুণ হতাশ হয়ে ব্যালকনি ত্যাগ করে। মিনুকে ছাতা হাতে দেখে ভোর বলে। মিনু খালা একটু বিজি প্লিজ। ও মিনু খালা প্লিজ। মিনু সাথে সাথে সাবধানে গীত গায়। একদমই না, সবসময় নাকে সর্দি নিয়ে ঘুরে, আবার বৃষ্টিতে ভিজতে আইছে। এক্ষুনি ভোর বাবা, এখনই ওঠো ভোর বাবা, বড় স্যার খবর পাইলে খবর কইলে হয়ে যাইবে, উঠো না বাবা। ভোর গিয়ে আদুরির পিছনে লুকিয়ে পড়ে। পাতার টনক নড়ে। সত্যি কথাই তো বলেছে মিনু। আপা তার তো এ কথা মাথায় আসেনি। মিনু পাতার দিকে চেয়ে বলে। বড় ম্যাডাম, আপনি একটু বলেন ভোর বাবারে, স্যার জানলে রাগ করে যাবে বাচ্চাটার উপরে। তুমি চিন্তা করো না আপা, আমি নিয়ে যাচ্ছি। আদুরি ভোরের হাত ধরে পালিয়ে যেতে যেতে বলে। বড় ভাইয়ার একটু বাড়াবাড়ি, এইটুকু বৃষ্টিতে ভিজলে কিচ্ছুই হবে না বড় ভাবি, গরম পানি দিয়ে গোসল করে নিলেই হবে। পাতা ভোরকে ডাকে। ভোর আসে না। ভোর সোনা আসো, অনেক ভিজেছি তো। আমি কিন্তু রাগ করবো তোমার সাথে, কথাও বলবো না, আদর তো দূরে থাক। এবার কাজ হয়। ভোর থেমে যায়। আদুরির দিকে অসহায় চোখে চেয়ে পাতার কাছে ফিরে আসে। পাতা খুশি হয়। ভোরকে কোলে নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে আদুরি ও রুবির উদ্দেশ্যে বলল। তোমরাও জলদি ওঠো, মেঘের ডাক শোনা যাচ্ছে, ভয় পেয়ে যাবে। পাতা গোমরা মুখে ভোরকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করে দেখে আনিকা কাঁদছে বৃষ্টিতে ভেজার জন্য। আরিয়ান তাকে সামলাচ্ছেন। আসমা বেগম থাকছে। তাদের সবাইকে তার নাম উল্লেখ করে নি, যদিও তাকে আসতে দেখে কেমন করে যেন চায়। পাতা মাথা নিচু করে নেয়। সিঁড়ির কাছে আসতে অরুণের সামনাসামনি হয়। গম্ভীর মুখে এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে তোয়ালে এগিয়ে দেয়। পাতা কাচুমাচু মুখে সেটা নিয়ে নিজেকে আবৃত করে রুমের দিকে পা বাড়ায়। অরু তার পিছু পিছু যায়। ঘরে প্রবেশ করতে কোথা থেকে বিড়াল ছানাটি ছুটে এসে সামনে দাঁড়ায়। মিউ মিউ করে লেজ নাড়ল, যেন বকছে। পাতা ছোট ছোট করে চায়। অরুণ ছেলেকে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। পাতা তার অনুসারী। অরুণ ছেলেকে গোসল করিয়ে দেয় হালকা গরম পানিতে। ভোরকে তোয়ালে পেঁচিয়ে পাতার উদ্দেশ্যে বলে। 5 মিনিটের ভেতরে এই গরম পানির ভেতর গোসল করে বেরোবে, জাস্ট ফর 5 মিনিটস ফাস্ট। বলে বেরিয়ে যায়। ভোরকে বিছানায় দাঁড় করিয়ে আলমারি খুলে শাড়ি সহ প্রয়োজনীয় কাপড় নিয়ে ওয়াশরুমে রেখে আসে। ভোরকে প্যান্ট শার্ট পরিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছে দিতে থাকে। ভোর অরুণের শার্টের বোতাম খোঁচাতে খোঁচাতে মিষ্টি করে আবদার করে। আব্বু তুমি আমায় সাইকেল চালানো শিখাবে না? ও আব্বু। যে আমার কথা শুনে না, আমি কেন তার কথা শুনবো? ভোর অসহায় গলায় বলল। ও আব্বু তুমি না আমার শোনা আব্বু, কোলে যা আব্বু, আমি তো তোমার সব কথাই শুনি। অরুণ ছেলের দিকে শান্ত চোখে চায়। আমি কারো কলেজের আব্বু টুকরো না, তুমি আমার একটা কথা শোনো না। ও আব্বু, আব্বু কি? আর আমি তো তোমার সব কথাই শুনি, তুমি আমার একটা কথাও শোনো না। গাল ফুলিয়ে বলে ভোর। অরুণ কিছু বলে না, চুপ থাকে। একটু পরে তড়িঘড়ি করে পাতা বেরিয়ে আসে। এলোমেলো ভাবে শাড়ি পরেছে, চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, যার দরুন ব্লাউজের অনেকাংশই ভিজে। 5 মিনিট পেরিয়ে গেছে কি? ভোর মাথা নাড়িয়ে না বোঝায়। পাতা স্বস্তির শ্বাস ছাড়ে। অরুণের থমথমে মুখশ্রী দেখে ভোরকে ইশারা করে আবহাওয়া কেমন। ছোট্ট ভোর তার ইশারা বুঝাতে অক্ষম। অরুণ পাতাকে পর্যবেক্ষণ করে বলল। পাতাভার এখানে বসো ফার্স্ট। পাতা অরুণের ইশারাকৃত জায়গায় বসে বাথরুমের মতো। অরুণ পাতার সম্মুখীনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে পাতার চুল মুছতে শুরু করে যত্ন সহকারে। পাতা থমকে যায়, অনুভূতিহীন চেয়ে রয় শূন্যে। আবেগে আপ্লুত হয়ে ওঠে নেত্রযুগল, জমতে শুরু করে নোনা জল। পাতা সেগুলো লুকিয়ে নেয় কৌশলে, কিন্তু অধরকণে দখল নেয়া মিষ্টি হাসি সম্মুখে। লোকটা তার যত্ন নিচ্ছে। অবশ্য আরো অনেক ছোটখাটো যত্নের সম্মুখীন সে হয়েছে। লোকটা তাকে ছোট বাচ্চার মতোই ট্রিট করে, যেন সেও ভোরের মতো কোনো বাচ্চা। পাতা ভোরের দিকে চায়, ভোরও তার দিকে তাকিয়ে। পাতা অরুণকে উদ্দেশ্য করে বলল। ছেলেটাকে বকেছেন আপনি? ওর কোনো দোষ নেই, ও তো আবদারও করেনি। ভোর বকেছে তোমায়? ভোর মাথা নাড়ে। বকেছে? অরুণ ভোরের দিকে চায়। ভোর পাতার গলা জড়িয়ে পিঠে মুখ লুকায়। অরুণ তোয়ালে দিয়ে পাতার চুল মুড়ে দেয়। ভোরের বাবা বকেছেন কেন ভোরকে? মুখটা শুকিয়ে গেছে ছেলেটার, বকা ছাড়া আর কিছু পারেন না নাকি? পাতার কথায় অরুণ বুকে হাত গুজে খানিকটা ঝুঁকলো। পারি তো, অনেক কঠোর পানিশমেন্ট দিতে পারি। দেখতেছো মিসেস পাতাবাহার? পাতা অরুণের কপালে হাত রেখে সরিয়ে দিয়ে বলে। ভয় দেখাচ্ছেন? কিন্তু আপনাকে বলে রাখি, এই পাতা আপনাদের মতো ম্যানারলেস লোকেদের ভয় করে না, বরং ভয় দেখায়। অরুণ ভ্রু উঁচিয়ে বলল। তা পাবে কেন? তুমি তো ব্রাভোম্যান, শুধু রাতের অন্ধকারে ভোট্টুতে একটু ভয় পাও। জানি আমি, আর ভয় পাও না আমায়। দেখাবো ভয়?
পাতা গম্ভীর মুখে চায়, কিছু বলে না। অরুণ মুচকি হেসে পাতার গাল টিপে দিয়ে সোফায় ল্যাপটপ নিয়ে বসে। ভোর উকি দিয়ে দেখে বাবাকে। তখনই ঘরে প্রবেশ করে ছোট্ট আনিকা, পরনের ফ্রক ও মাথায় দুটো ঝুঁটি। পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, চাচিমণি দাদি ডাকে তোমাকে, এক্ষুনি যেতে বললো। পাতার পিছনে ভোরকে দেখে পাতার কাছে আর যায় না, ফিরতি পথ ধরে বলে, ফার্স্ট ফার্স্ট এসো না কিন্তু। পাতা বিছানা থেকে নেমে মাথার তোয়ালি খুলে চুলে চিরুনি করে। ভোরকে বগল দাবা করে ঘর থেকে বেরোতে নিলে অরুণ পিছু ডাকে। পাতাবাহার, শাড়ি ঠিকঠাক করে যাও। পাতা জিভে কামড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করে মাথায় ঘোমটা টেনে বলে, এখন ঠিক আছে? ভোর সামনে দাঁড়িয়ে হাসি মুখে জবাব দেয়। একদম আম্মু। অরুণ ল্যাপটপ থেকে মাথা তুলে পাতার আপাদমস্তক পরখ করে পাতাকে তার সামনে আসতে বলে। পাতা ভ্রু কুচকে তার সামনে দাঁড়ায়। অরুণ হাত বাড়িয়ে পাতার পেটের কাজটার আঁচল ঠিক করে ঢেকে দিয়ে বলে, ছোট মার ওই আন্টি যতই তেরাবাকে কথা বলুক মন খারাপ করবে না, সকলের সাথে ভদ্রভাবে কথা বলবে। আরিয়ান ভাইয়ের মতো তোমরা, তাকে সম্মান দিবে, ঝগড়া মোটেও করবে না। যাও। পাতা ভদ্রমের মতো মাথা নেড়ে ভোরকে দিয়ে চলে যায়। পাতা ভদ্রমের মতো মাথা নেড়ে ভোরকে নিয়ে চলে যায়। অরুণ সেদিকে তাকিয়ে থাকে অপলক। পাতা ভোরের এক হাত ধরে সিঁড়ি বেয়ে নামে। নজর ড্রয়িং রুমে। আদরি বাদে সবাই উপস্থিত। আরিয়ান ও রুবি ছেলে নিয়ে বসে আছে। রুবির মা সুরভি বেগম নাতিকে কোলে নিয়ে বসে। আসমা বেগম সোফায় বসে চশমা চোখে একটা বই পড়ছেন। আভারি দাঁড়িয়ে আছে পাশে। মিনু সবাইকে চা টুস দিল। ভোর পাতার হাত ছেড়ে দৌড়ে গিয়ে মিনুর হাত ধরে আবদার করে, ও মিনু খালা, আমায় নুডলস বানিয়ে দাও না। মিনু প্রাণ খোলা হাসে। আমি এখনই দেখতেছি ভোর বাবা। ভোর মিষ্টি হাসে। পাতা এগিয়ে এসে আসমা বেগমের পাশে দাঁড়িয়ে বলল, মা ডেকেছিলেন? সবাই পাতার দিকে চায়। আসমা বেগমও বই থেকে মুখ তুলে পাতার দিকে চায়। বইটি বন্ধ করে পাশে রেখে বলে, না ডাকলে তোমায় পাওয়া যায়? আমাকে দেখলে এমন ভাব ধরো যেন আমি বাঘ না ভাল্লুক, কেটে পড়ে নিস্তার পাও। সৎ শাশুড়ি, তাই গ্রাহ্য করো না। মা কি সব বলছেন? অসহায় গলা পাতার। এই শাশুড়ি মাকে তার ভয় লাগে, কেমন যেন গম্ভীর মহিলাটি। অরুণ সরকারের থেকেও গম্ভীর গলায় কথা বলে তার সাথে। এটা করবে না, ওটা করবে না, ওরকম করছো কেন, ওভাবে হাঁটে কেউ? মনে হয় তার সব কাজে শাশুড়ি মায়ের এলার্জি। সবকিছুতেই দোষ ত্রুটি খুঁজে বের করবে আর শাসন করবে। অথচ রুবির সাথে তার ভিন্ন আচরণ। পাতার মন খারাপ হয়, তাই পারতপক্ষে শাশুড়ি মায়ের থেকে গা ঢাকা দিয়েই থাকে। আসমা বেগম তীক্ষ্ণ গলায় বলে, কি সব বলছি আমি? তোমার আচরণে তো সেটাই মনে হয়। থাক, বাদ দাও, আমার পাশে বসো, চা নাও। পাতা তার পাশে বসে চুপটি করে চা নেয়। চায়ে চুমুক বসাতে জিভ পুড়িয়ে হালকা স্বরে আর্তনাদ করে উঠল। চা গরম ছিল খুব। ভোর এগিয়ে এসে উদ্বিগ্ন গলায় বলল, আম্মু কি হলো? আরিয়ান ও আনিকা ফিক করে হেসে উঠে। মা, তোমার বড় বৌমা দেখি চাও খেতে জানে না। সবার মুখে চাপা হাসি। পাতা মুখশ্রী কাদো কাদো হয়ে গেল। আসমা বেগম গম্ভীর গলায় ঝাড়ি দিয়ে বলে, ছোট বাচ্চা তুমি, চা গরম কিনা পরখ করে খাবে না? শুধু হাতে পায়ে বড় হয়েছে দেখছি। পাতা মাথা নিচু করে নেয়। ভোর পাতার কোলে বসে কোমল গলায় শুধায়, ও আম্মু, চলছে। পাতা মাথা নেড়ে না বুঝায়। সুরভি বেগম আসমা বেগমের দিকে তাকিয়ে হেসে বলে, থাক আপা, আর বকিয়েন না। আপনার বৌমা চা খেতে পারে না, অভ্যেস নেই হয়তো বা। আসমা বেগম বাদে সবার মুখে চাপা হাসি বিদ্যমান। মিনু আভারিও বাদ যায়নি। পাতার চোখ ভরে উঠতে চায়। আশ্চর্য, ও কথায় কথায় কান্না আসে কেন? আগে তো কখনো আসতো না। পরিস্থিতি স্বাভাবিক করতে আগমন ঘটে আদুরির। এসেই কথার ফুলঝুরি শুরু করে দেয়। হাসি তামাশায় মেতে ওঠে ড্রয়িং রুম। তবে চুপচাপ ভোর ও পাতা। পাতার মন খারাপ আর তার মুখশ্রীর আধার বুঝতে পেরে ভোরের মুখশ্রীতেও আধার নামতে চায়। দাদি আম্মুকে বকলো, সবাই মজা উড়ালো। আড্ডার মাঝে আদুরি মিনুকে উদ্দেশ্য করে বলে, মিনু আপা, এরকম বৃষ্টির মৌসুমে সব সময়ই খাই খাই করে। কিছু বানিয়ে দাও না, বিরিয়ানি রান্না করতে পারো? উফ মিনু আপা, ম্যাডাম ম্যাডাম না বললে হয় না? মিনু হাসে, যার অর্থ হয় না। সুরভি বেগম নাতির গালে চুমু দিয়ে পাতার দিকে এক নজর দেখে আদুরিকে বলে, আদুরি, মিনুর হাতের রান্না তো সব সময়ই খাও, আজ ভিন্ন হাতের রান্না খেলে কেমন হয়? সবাই অবুঝ চোখে চায়। সুরভি বেগম রান্না করবে কি? সুরভি বেগম হেসে পাতাকে ইশারা করে বলল, তোমার বড় ভাবির হাতের রান্না চেখে দেখতে হবে না? তার হাতের গুণাগুণ জানা যাবে, সাথে তোমার আবদারও পূরণ হবে। পাতার মুখ ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে আর রান্না দুমেরুর বাসিন্দা। সে রান্নার রটাও জানে না, শুধু ঠিকঠাক চা বানাতে পারে, এই যা। আদুরি খুশি হয়ে বলে, ঠিক বলেছেন আন্টি, এত খুশি ডাবল হয়ে যাবে।
বড় ভাবি তুমি কি বলো? পাতা আমতা আমতা করে, কি বলবে? সুরভি বেগম ও রুবি তীক্ষ্ণ দৃষ্টিতে পাতার দিকে চেয়ে আরিয়ান হেয়ালি করে বলে, আদৌ খুশি ডাবল হবে নাকি মাইনাস তা তো বড় ভাবির চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আসমা বেগম পাতাকে পর্যবেক্ষণ করে সন্দেহ গলায় জিজ্ঞাসা করে। রান্না বান্না পারো তুমি? পাতা মাথা নিচু করে নেয়, ঢোক গিলে মাথা নেড়ে বলল, না। আসমা বেগম হতাশ ভঙ্গিতে চায়। সুরভি বেগমের অধরে খেলা করে শয়তানি হাসি। আপা, এ তো দেখছি আলালের ঘরের দুলালি, রান্না পারে না। মেয়ে মানুষের রান্না পারে না, এটা তো লজ্জার বিষয়। আমার রুবিকে রাজকন্যার মতো বড় করেছি, তবে রান্না বান্না শেখানো বাদ রাখিনি। রান্না করতে পারা সেকেলে কিছু না। বৌমা রান্না জানো না, স্বামীকে রেঁধে খাওয়াবে কি? লজ্জায় পাতার মাথা কাটা যাবার উপক্রম। সত্যিই তো কথাগুলো। কেন রান্না শিখলো না? বাড়িতে বড় বোন থাকলে ছোট বোনের রান্না শেখা হয়, আর ও বাড়ির প্রিয় ও ফয়সালকে সামলানোর দরুন রান্নার বোঝা তার কাঁধে চাপেনি। ইতিমধ্যে সবার নজরে আসে অরুণ। পকেটে হাত গুটিয়ে স্বাভাবিকভাবে ড্রয়িং রুমে উপস্থিত হয়। সোফায় জায়গা থাকায় পাতার পাশে বসে পড়ল। পাতা আর চোখে একবার দেখে শাশুড়ি মায়ের দিকে চেপে বসলো। অরুণ সকলের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি আসতে সবাই চুপটিয়ে গেলে কেন? বড় ভাবির হাতের বিরিয়ানি খেতে চাইলাম, কিন্তু সে ছেকা দিল তো, রান্নাই করতে পারে না সে। ও এখন সবাই কাজে পারদর্শী হবে, এরকম তো কথা নেই, তাই না? কথা হলো আমাকে দেখে সবাই চুপসে গেলে কেন? সুরভি বেগম বলে, অরুণ, বাবা কটূক্তি করিনি তোমার বউকে। আজকালকার মেয়েরা রান্না জানাকে সেকেলে মনে করে, তাই রান্না শেখে না। আরে বাবা, রান্না না জানলে ভালো মন্দ রেঁধে বেড়ে স্বামীর মন জয় করবে কিভাবে? তাই তোমার বউকে বলছিলাম। অরুণ পাতার দিকে এক পলক তাকায়। একটু আগে সব কথাই সে শুনেছে। সুরভি বেগমের কথার প্রেক্ষিতে বলে, এখন রান্না পারে না, এতে তো কিছু করার নেই, তাই না? আর এমনিতেও আমি আমার বউকে মাস্টার শেফ বানাবো না। আর আদৌ কিসের বিরিয়ানি খাবি বল? মাটন বিরিয়ানি। তুমি রাঁধবে ভাই? অরুণ সোফা থেকে উঠে বলে, মিনু আপা, আজ আপনার চিকেনের দখল আমি নিলাম। আর কারো কোনো আবদার বলে ফেলো। আনিকা হাত তুলে বলে, চাচু নুডলস খাবো আমি। অরুণ সায় জানালো। পাতা অবাক লেচনে অরুণের দিকে চায়। এই লোক রান্না করতে পারে? আসমা বেগম বরাবরের মতো গম্ভীর মুখে, আরিয়ান ও রুবি চুপচাপ বসে। সুরভি বেগমও খানিকটা অবাক হয়। তুমি পুরুষ মানুষ হয়ে রান্না করবে? রান্না করতে পারো? অরুণ মুচকি হেসে বলে, না পারার কি আছে? আর কোথায় লেখা আছে পুরুষ মানুষরা রান্না করতে নেই? বড় বড় রেস্টুরেন্টে শেফ, বিয়ের অনুষ্ঠানে কাচ্ছি, বিভিন্ন ক্যান্টিনে কিন্তু ছেলেরাই রান্না করে। তো বাড়িতে গেলে সমস্যাটা কি? আদৌ তার ভাবির কাছে বিরিয়ানি আবদার করেছে, তার ভাবি না পারুক, ভাই তো পারে, আমি পূর্ণ করলাম। আশা করি এতে আর পাতাকে কথা শুনতে হবে না। বলেই পাতাকে উদ্দেশ্য করে বলল, এই আলালের ঘরে দুলালি, কিচেনে চলো। রান্না না পারো, হেল্প তো করবে। বলে রান্নাঘরে চলে যায় অরুণ। ভোর খুশি হয়ে পাতাকে টেনে নিয়ে যায় কিচেনের দিকে। ওরা চলে যেতেই রুবি উঠে দাঁড়িয়ে শাশুড়ি ও স্বামীকে উদ্দেশ্য করে বলে, মা, আরিয়ান অরুণ ভাইয়া কেমন করে কথা বললো? মা, বড় ভাবিকে কি এমনটা বললো যে এইভাবে কথা বলতে হবে? ওনাকে কি অপমান করেছে আমার মা? মা, আপনি বলুন, মার কথা কি এমন বাজে টোন ছিল? আসমা বেগম রুবির দিকে চায় শান্তভাবে। কি বলবে? আরিয়ান আনিকাকে সোফায় বসিয়ে রুবির কাঁধে হাত রেখে বলে, ভাইও অমন টোনে কথা বলেনি রুবি, এসেই বলেছে তুমি কথা বাড়াচ্ছ। আর বলতে পারে না। রুবি কাঁধ থেকে আরিয়ানের হাত ঝটকায় সরিয়ে বলল, আমারও কান আছে আরিয়ান, ঠিকই বলেছ, কথা বাড়িয়েছি। আম্মু, তোমাকেও বলি হারি, বাইরের মানুষের ব্যাপারে তোমার কথা বলতে হবে কেন? অপমান হতে ভালো লাগে? সুরভি বেগম গোমরা মুখে বসে থাকে। আসমা বেগম উঠে এসে রুবির মাথায় হাত রেখে বলে, শান্ত হও সুরভি আপা। অরুণের কথায় কষ্ট পেলে অরুণের হয়ে আমি ক্ষমা চাইছি। যদিও ছেলেটা এভাবে বলেনি আপনাকে, তবুও ক্ষমা চাইছি, মনে কিছু নেবেন না। কিচেনে ঢুকেই অরুণ ফ্রিজ খুলে গরু ও মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখে। 4টা ডিম বের করে, চুলায় গরম পানি বসায়। এরপর পেঁয়াজ ছিলে কুচি কুচি করে মরিচ কাটতে থাকে। ভোর ক্যাবিনেটের উপর বসে পেঁয়াজ ছিলে বাবাকে সাহায্য করছে। পাতা হা করে চেয়ে আছে বাবা ছেলের দিকে। সাদা শার্ট ও কালো ট্রাউজারে অরুণ সরকার কিচেনে রান্না করতে ব্যস্ত। এটা তার ধারণার বাইরে ছিল। অরুণ গরম পানিতে কতগুলো ম্যাগি নুডলসের প্যাকেট ছেড়ে দিল। ভোর কিছু টমেটো ধুয়ে দিলে অরুণ সেগুলো কেটে নেয়। নুডলস ছেঁকে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ মরিচ ও টমেটো কুচি ছেড়ে দেয়। অল্প সময়ের মধ্যে নুডলস রান্না শেষ হলে অরুণ চুলায় আবারও গরম পানি বসিয়ে দেয়। অরুণ এক বাটি নুডলস রেখে বাকিটুকু মিনুকে ডেকে সবাইকে দিতে বলে। মিনুও আভারির জন্য এক বাটি দেয়। মিনু মুচকি হেসে নিয়ে যায়। অরুণ একটা কাঁটা চামচ বাটিতে দিয়ে বলে,
দুজন খেয়ে নাও। পাতা চামচে নুডলস তুলে ফু দিয়ে ভোরের মুখে দেয়। ভোর মজা করে চিবাতে থাকে। পাতা আবার চামচে তুলে একটু উঁচু হয়ে অরুণের মুখের সামনে ধরল। অরুণ ভ্রু কুচকে চায়। পাতা ইশারায় খেতে বলে। অরুণ ভ্রু যুগল শিথিল হয়। মুখশ্রী একটু প্রফুল্লচন্দ্র হলো কি মুখে পুড়ে নেয়। পাতা মুচকি হেসে নিজেও মুখে নেয়। একদম পাক্কা হাতের রান্না। ইস, অসাধারণ, একদম পারফেক্ট। আপনার রান্নার হাত নিপুণ। পাতার প্রশংসায় অরুণ আর চোখে পাতার দিকে তাকিয়ে বলে। হয়েছে? পাম দিতে হবে না। পাতা হেসে বলে, পাম দিচ্ছি না, সত্যি বলছি। কোথা থেকে শিখলেন? অরুণ মুচকি হেসে পেঁয়াজ কুচি করতে করতে বলল, শিখেছি, কখনো ইউটিউব থেকে তো কখনো মেসির বুয়া থেকে। আপনি ম্যাচে থাকেন? অবাক স্বরে শুধায় পাতা। অরুণ মাথা নাড়িয়ে সায় জানায়। বাবার মৃত্যুর আগে সে মেসেই থাকতো বন্ধুদের সাথে। সপ্তাহ মাস অন্তর অন্তর বাড়িও আসতো। তার মেসে থাকার কারণও ছিল। অরুণ আর আরিয়ানের মধ্যকার সম্পর্ক এখন মিষ্ট হলেও অতীতে খুবই তিক্ত স্বাদের ছিল। দুজনের মাঝে একটুও পড়তো না, যেন তারা সাপ বেজি যুগল। একে অপরকে দেখতেই পারতো না। আসমা বেগমের বিয়ের 2 বছর পরই আরিয়ানের জন্ম হয়। অরুণের 8 বছরের ছোট আরিয়ান। অরুণের ভাগের আদর ভালোবাসা কমতে শুরু করে আসমা বেগমের কাছ থেকে। এর জন্য অরুণ আরিয়ানকেই দায়ী মনে করে। আরিয়ানকে আদর করে কোলে নেওয়া তো দূর, কাছেই ঘেঁষতে দিত না অরুণ। দুজন বড় হতে থাকে, তাদের মধ্যকার রেশারেশিও বাড়তে থাকে। অরুণ 17 কি 18 বছরের ছিল, আরিয়ান 9-10। দুজনের ঝগড়ার মাঝে আরিয়ান অরুণকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল। অরুণ রেগে গিয়ে প্রথমবারের মতো আরিয়ানকে অনেক মেরেছিল। ছোট আরিয়ান কেঁদে উঠে তবুও ছাড়েনি। পরে আর কি, আসমা বেগম এসে অরুণের থেকে ছাড়িয়ে নেয় আরিয়ানকে, ধমক দেয় অরুণকে। রাতে অনিক সরকার এলে নালিশ জানায় অরুণের নামে। আসমা বেগম জখমি ছেলেকে দেখিয়ে কেঁদে কেটে বিচার চায় অনিকের কাছে। গুন্ডা, মাস্তান, বদমাইশ, বেয়াদব, জাতা বলে গালি দেয় অরুণকে। অরুণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনে। একটু পরে তার ডাক আসে। অনিক সরকার অরুণকে জিজ্ঞাসা করে কি হয়েছে। অরুণ জবাব না দিয়ে মৌনব্রত পালন করে। ফলাফল অনেক বকা ও একটা দাবাং মার্কা চর পড়ে। এর 1 মাস হওয়ার পর অরুণ জেদ করে মেসে ওঠে। অনিক সরকার জেদ ধরে লো পাঠাবে না মেসে। 2 জেদি মানব, জেদে অনর। শেষমেশ অরুণ আসমা বেগমের কাছে সাহায্য চায়। আসমা বেগম অনিক সরকারকে বুঝায়। তারপর অরুণ মেসে। আরিয়ানের সাথে তার সম্পর্ক ঠিক হয় অনিক সরকারের পরলোক গমনের পর। কিভাবে হয় উপরওয়ালাই জানে। বাটির সবটুকু নুডলস 3 জনার ভাগাভাগিতে শেষ হয়। পাতা ভোরকে পানি খাইয়ে অরুণকেও দেয়। নিজে পান করে গ্লাস রেখে এসে দেখে বাবা ছেলের চোখে জল। পাতার কপালে ভাঁজ পড়ে। পরে খেয়াল হয় নাকুচু ম্যানারলেস লোকটা পেঁয়াজ কাটছে। ভোর তার পাশেই বসে। পাতা হেসে বলে, আপনি ম্যাচে থাকতেন? আপনারা কাছেন, থাক কাঁদবেন না, আমি এসে গেছি, ভয় নেই। অরুণ পাশে তাকিয়ে নাক টানে। পকেট হাতড়ে রুমাল খুঁজে পায় না, তাই হাতের ইশারায় পাতাকে কাছে আসতে বলে। পাতা কাছে এলে তার বাড়তি আঁচল টেনে চোখ, মুখ ও নাকের পানি মুছে বলে, পাতাবাহার, তুমি 1 নম্বরে কাঁদছো। হাতে হাতে টুকটাক কাজ করে দিবে তা না, বোরকে দেখেও তো শিখতে পারো। পাতার মনটা তাতা থই থই করে নাচলেও অভিনয় স্বরূপ গোমরা মুখে ভোরের চোখ মুখটাও মুছে দিয়ে বলে, কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। থাক, আমিই করছি। আপনি কাজ করতে গিয়ে অকাজ না করে বসেন। বলেই মাংস ধুয়ে নিয়ে তাতে ময় মশলা দিতে থাকে। আর পাতা চুপ নেই কাজে। অষ্টরম্ভা হলেও তর্কে সে নোবেল জয়ী। ভোরও চুপ করে নেই। কখনো সে আম্মুর পক্ষে তো কখনো রদবদল করে অরুণের পক্ষে। তাদের মিষ্টি খুনসুটিতে মুখরিত রান্নাঘর।